বেগুন এভাবে ভর্তা করলে গরম ভাতের সঙ্গে আর কিছুর প্রয়োজন হবে না। এই বেগুন ভর্তা দিয়ে নিমিষে ২ প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বেগুন ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে পিস করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি ১ পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে ১ চামচ লবণ, ১ চামচ হলুদের গুঁড়ো আর ১ চামচ মরিচের গুঁড়ো আর ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর এক, এক করে বেগুনগুলো আর মাছ পিসটা দিয়ে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠও উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিব। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা শুকনো মরিচ, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা আর কিছুটা ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে এরপর বেগুনগুলো মাখিয়ে নিব। বেগুনের চামড়াটা আমি ফেলে দিচ্ছি। এরপর মাছ থেকে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিব। মাছের কাঁটাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, ফেলে দিচ্ছি। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব কিছুটা সরিষার তেল। এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।